সেদিন নাইয়া ছিল রাত বাবারা, নাইয়া ছিল আসমান জমিন, নাইয়া ছিল আসমান জমিন বাবারে, নাইয়া ছিল রাত আর দিন। তার হাবিবকে বানাইছে খোদায় প্রেমের কারণে, তার হাবিবকে বানাইল খোদায় প্রেমের কারণে। এবার প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শনে বাবারে। আল্লাহ বানাইছিল কতই জাতি, তাদের চলে নাই তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইছিল কতই জাতি, তাদের চলে নাই তার প্রেম প্রীতি। অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, আরে অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে বাবারে। প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শনে, এবার প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শনে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ শরীয়ত মারফতের পালায় মানিকগঞ্জের প্রখ্যাত গায়ক জনাব তোরাব আলী সাহেবের সাথে আমার আরম্ভ হয়েছে। উনি নিয়েছে শরীয়ত, আমাকে দেওয়া হয়েছে মারিফত। আমি অত্যন্ত ধন্যবাদের সঙ্গে তেনার কথাগুলো গ্রহণ করব। আর একটা কথা, আমার যে বক্তব্য আমি সংক্ষিপ্তভাবে প্রথম আসরে উপস্থাপন করব, উপস্থাপিত বিষয়বস্তুর উপরে উনি আলোচনা করে আমাকে প্রশ্ন করবেন, এই আমি আশা রাখি। কারণ আল্লাহ পাক রোজা, নামাজ, কলেমা, হজ, যাকাত, শরীয়ত মারফত কোনো কিছুই উল্লেখ করেন, উল্লেখ করেছেন যে আমি এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছি শুধু প্রেমের তাগিদে। কাজেই সম্পূর্ণ ইবাদতের ঊর্ধ্বে হলো খোদা প্রেম, যার হৃদয়ের ভিতরে মজুদ রয়েছে সেই কেবল খোদাকে পাবে, অন্য কেউ পাবে কিনা সন্দেহ আমার। তাই আমার গান সেই ক্ষেত্রে, আরে মানুষ বানাইছে খোদাই প্রেমের কারণে, মানুষ বানাইল খোদাই প্রেমের কারণে। এবার প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শনে বাবারে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শনে। নিঃসুরতে করছে আদম লেখছে কোরআনে, তার নিজ গঠনে করছে আদম লেখছে কোরআনে। এবার প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শনে বাবারে। আরে মানুষ বানাইল খোদাই প্রেমের কারণে, মানুষ বানাইছে খোদাই প্রেমের কারণে বাবারে। প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শনে বাবারে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শনে। প্রেমে পাগল রশিদ বলে, আরে আল্লাহ রাসূল পাইতে হইলে প্রেমে পাগল রশিদ বলে, ওই আল্লাহ নবী পাইতে হইলে ওরে আইনলে কিনে সেজদা করো তার চরণে। আর বিশ্বাস কইরা সেজদা করো বীরের চরণে। এবার প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের বাবারে, প্রেমের ডুরি বান্ধরে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রথম আসরে তোরাব আলী সাহেবের কাছে, বিশেষ করে আলেম সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনি উত্তর করবেন। এই যে আপনি শরীয়ত নিয়ে আজ আমার সামনে হাজির হয়েছেন, আপনার এই শরীয়তের ইয়াকিন কি, এই শরীয়তের মোকাম কি, এই শরীয়তের নফস কি,
এবং এই শরীয়তের পরিচালককে, এর রং কি এবং এর স্বাদ কি এবং গন্ধ কি, সুন্দরভাবে তাসাউফ মোতাবেক আমাকে কথাগুলো বুঝবেন। যেমন নফসের মধ্যে খারাপ নফস হলো সবচাইতে আম্মারা, আর ফেরেশতাদের মধ্যে লানতি হলো শয়তান মুকাররাম, আর স্বাদের মধ্যে সবচাইতে খারাপ স্বাদ হলো তিতা। রঙের ভিতরে খারাপ রং হলো কালো। আপনার শরীয়তের রংগুলো কি, নফস কি, এর একিন কি, এবং এর মুকাম কি, মঞ্জিল কি, স্বাদ কি, গন্ধ কি, এবং এর পরিচালক কে, আমি এইটাই প্রথমবার জানতে চাই। কারণ আপনি একজন তাসাউফের দেশের লোক, আমিও সেই তাসাউফের দেশের লোক, অর্থাৎ মানিকগঞ্জের লোক। আপনি একজন মানিকগঞ্জের গায়ক, কাজে আপনার কাছ থেকে আমি আজকে কিছু শরীয়ত বুঝ করে নেব, হিসাব কিতাবের শরীয়ত। ওই যে ফালতু কথা, নবীর বাবার নাম কি, খুদেজার তিন পোলা আসলো তার নাম কি, ওই সমস্ত শরীয়ত না, লাইনের শরীয়ত বুঝ করে নেব আজকে। আরে মানুষ বানাইছে কোথায় প্রেমের কারণে, আরে মানুষ বানাইছে কোথায় প্রেমের কারণে, এবার প্রেমের ডুরি বান্ধ রে মুর্শিদের সঙ্গে, বাবা রে প্রেমের ডুরি বান্ধ রে মুর্শিদের সঙ্গে, প্রেমের কারণে মানুষ বানাইছে কোথায় প্রেমের কারণে, এবার প্রেমের ডুরি বান্ধ রে মুর্শিদের সঙ্গে, বাবা রে প্রেমের ডুরি বান্ধ রে মুর্শিদের সঙ্গে। কোন পাশে? ও এই যে পাশে। ও সরার ভাব শিখাইয়া গেল নবী রে, সরার ভাব শিখাইয়া গেল নবী রে, সরার ভাব শিখাইয়া গেল নবী, সরার ভাব শিখাইয়া গেল নবী রে, সরার ভাব শিখাইয়া গেল নবী রে, সরার ভাব শিখাইয়া গেল নবী। মানিকগঞ্জের প্রবালী দেওয়ান এবং বাংলাদেশের বিখ্যাত বাউল গায়ক মানিকগঞ্জের রশিদ সরকার, ওনার সাথে আজকের পালা আমার শরীয়ত এবং মারিফত। সেই দৃষ্টিতে
সরকার সাহেব যে কথাগুলি বলেছেন, সুন্দর একটি গান করেছেন যে প্রেমের কারণে এই জগৎকে আল্লাহ সৃষ্টি করেছেন, কথা সত্য। কিন্তু প্রেমের কারণে সৃষ্টি করার পরে এই মানুষকে সেই প্রেমকে শেখার জন্য যে পদ্ধতি দিয়েছেন সেটা আমার শরীয়তের মারফতে। আমি আশা রাখবো সেই শরীয়তকে আপনি সম্মান দিয়ে কথা বলবেন। আর যদি সেই শরীয়তকে সম্মান দিয়ে কথা না বলেন তাহলে আপনার কপালে কি আছে আমি পরে বলবো। আমার কাছে প্রশ্ন করেছেন, কি প্রশ্ন? আপনার শরীয়তের একিন কি? শরীয়তের একিন আমার বেল গায়ে বেটি। রং কি? রং হলো আমার সাদা পরিষ্কার। এই রঙের পরে কোনো রং আর নাই। যার আছে পরিষ্কার তার সব দিকেই পরিষ্কার, কোনো ঝামেলা তার মধ্যে নাই। আমি আশা রাখবো। এবং মুকাম কি? মুকাম হলো আওয়াজ না মুকাম, শরীয়তের মুকাম। এবং নফস কি? মুতমাইন্না, যেইটা জীবের করুণ কারণের নফস। আমি আশা রাখি আপনার প্রশ্নের জবাব আমি সুন্দরভাবে দিয়েছি। এইবার আমার প্রশ্ন, রশিদ সরকার সাহেব, এই যে আপনারা মুর্শিদের পায়ে সেজদা দেওয়ার কথা আপনার গানের মধ্যে বললেন, এই মুর্শিদের পায়ে সেজদা দেওয়া জায়েজ কোন দলিল আপনি কোথায় পেয়েছেন? আজকে আপনি সুন্দরভাবে আমার কাছে এই জবাবটা দিবেন, না দিলে বুঝতে পারবেন পরে কি হয়। এবার সে পারা খতম করিলে এলেমে হেলে মারে, কোরআন শরীফ হাতে নিলে একেলাই করতে পারে। সীমারা খতম করিলে এলেমে হেলে মারে, কোরআন শরীফ হাতে নিলে একেলাই করতে পারে। তাতে জ্ঞানে জ্ঞান বাড়ায়, পড়ে যেতে ইমাম হয়। জ্ঞানে জ্ঞান বাড়ায়, পড়ে যেতে ইমাম হয়। আরবি এলেম না শিখিলে শয়তানের খুশি হবি। ভাব শিখাইয়া গেল নবী, ভাব শিখাইয়া গেল নবী, ও সরার ভাব শিখাইয়া গেল। আজকে আমার আরেকটা কথা থাকবে, সরকার সাহেব আপনি শুধু প্রশ্নের জবাব দিবেন। এই যে আপনার একটা মারফত করেন আপনি ফকিরের দলে, আপনি আমার এই শরীয়তকে মাইনে মারফত করেন না শরীয়তটা না মাইনে মারফত করেন? আপনি এই জবাবটা আমার ঠিক মতন দিবেন। আমার জবাবটা যদি ঠিক মতন দেন, শরীয়তকে সম্মান করেন, তাহলে আপনার ফকিরকে আমি কি করব সেটা আমি পরে ভাববো। কিন্তু আমার প্রশ্নের জবাব আপনি ঠিক মতন দিবেন। আশা করি আজকের গানগুলি একটু ভালোই হবে, কারণ মারফতের ভিতরে যে রশিদ সরকার ধারা নিয়েছেন ওনার কাছেও আমি কিছু তাৎপর্যে জানতে চেষ্টা করবো পরে। এবার বে এলেমে বে হিসাবে